আলবিদা, ফাইনালি বড় ম্যাচ হচ্ছে, বা গত বছরের ডুরান্ডের ডার্বিটা হয়নি একটা আক্ষেপ ছিল, তবে এই ডুরান্ডের ডার্বিটা হচ্ছে। আর সব থেকে বড় বিষয়, ইস্ট বেঙ্গলের দলটা চমক দিয়েই দিয়েছে। আর মোহনবাগানের কথা বললে, ওরা গত মরশুম যেখানে শেষ করেছিল হয়তো সেখান থেকে আবার শুরু করলো, সবকটা ম্যাচ দুই দলই জিতেছে। তুমি এই ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করছো? দেখো, যেটা তুমি একটা কথা বলেছিলে, মানে ইস্ট বেঙ্গল তো চমক দিয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গল তো প্রত্যেক বছরই চমক দেয়, কিন্তু কোনো দিনে যেমন একটা বলা হয় ব্যাড ডে ইন অফিস, সেইভাবে হয়তো ইস্ট বেঙ্গল আটকে গিয়েছে। লাস্ট ইয়ার কেউ আশা করেনি ইস্ট বেঙ্গল শিলং লাজংয়ের সাথে হারবে। তো কিন্তু ইস্ট বেঙ্গল দল তো কিন্তু ইজি কোনো দল ছিল না, ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো দল ছিল। কিন্তু এটা ম্যাটার অফ টাইম, ম্যাটার অফ ক্লিক করা উচিত। কিন্তু এই বছর সবাই তো বলছে ভালো শুরু হয়েছে, 3টে ম্যাচে 12টা গোল করেছে, একটা গোল শুধু কনসিড করেছে। তো আশা করছি এই পারফরমেন্সটাকে ক্যারি করা যাবে। তো অন্য দিক থেকে মোহনবাগান কম্প্যাক্ট সাইড, মোটামুটি সেমি টিম, লাস্টের যে ফরেনারগুলো ছিল তার সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়ার্স একই আছে, তারপরে তোমার অভিষেক জয়েন করেছে। তো স্ট্রং সাইড, বাট ইস্ট বেঙ্গলকে ওভাররাইড করা যাবে না এই বছর, যেহেতু ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো টিম করেছে। কিন্তু আমি মনে করি যারা যারা ইস্ট বেঙ্গলে খেলতে আসে, এটা শুধু এই বছর বলে না, লাস্ট ইয়ারই যারা খেলেছে তারাই কিন্তু ভালো প্লেয়ার ছিল। কিন্তু একটা খারাপ দিন তো সবার ক্ষেত্রেই হয়। আশা করি এই 17 তারিখ ইস্ট বেঙ্গলের দিনটা হবে। আলবিদা, যে নতুন বিদেশিগুলো এসছে, বিশেষ করে মিগুয়েল, রশিদ, হামিদ সামনে, এদেরকে কেমন দেখছো? কেভিন ডিফেন্সে। দেখো, এদেরকে আমি বেশ ভালোই লেগেছে, কিন্তু সব কিছু ডিপেন্ড করবে এই বড় ম্যাচের দিনে। কারণ হচ্ছে এরা তো এই বড় ম্যাচের আগে খেলেনি, বড় ম্যাচ এদের জন্য একটা নতুন ম্যাচ। মোহনবাগান যথেষ্ট স্ট্রং সাইড, একটা হেভি সাইড, কিন্তু ওই দিন সব কিছুই বোঝা যাবে। রশিদ ভালো, মিঙ্গেল ভালো, সবাই ভালো, আহমেদ ভালো, দুটো ম্যাচে ওরা গোল করেছে। কিন্তু এই ম্যাচে ইট উইল বি লাইক আ রিয়েল টেস্ট ফর অল অফ দ্যাম। কারণ এই ম্যাচ যদি ওরাই ভালো খেললে ইস্ট বেঙ্গলের জন্য ভালো দিন হবে। তো ওরা যদি ভালো খেলে তবে নিশ্চয়ই, যেটা আমি বললাম, ওদের মুখে হাসি, ক্লাবের মুখের হাসি, সমর্থকের মুখের হাসি আমরা সবাই একসাথে আমরা পেয়ে যেতে পারি। আলবিদা, আরেকটা বিষয় রয়েছে, যদি দুই দলের শক্তি আর একটু দুর্বলতা দেখি, একদিকে আশিস রায় রয়েছে, সেই জায়গায় বিপিন অপারেট করবে, একটু হয়তো টেস্টেড হতে পারে। পাশাপাশি আরও একজন রয়েছে আমাদের দুটো সাইড ব্যাক ইস্ট বেঙ্গলের, সেক্ষেত্রে একটু চিন্তার বিষয় রয়ে যাচ্ছে। এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? আমার মনে হয় না এই ফুটবল সেরকম কোনো পজিশন ওয়াইজ দেখা যায়। ফুটবল ইজ আ টিম গেম। আজকে অনেক ম্যাচ এমনই হয়েছে, রাকিব বলো কিংবা নিশু কুমার লাস্ট ইয়ার, কিংবা এই বছর হয়তো নুঙ্গা খেলবে। তো এরা কিন্তু অনেকবারই কিন্তু ক্লিন শিট রেখেছে। ক্লিন শিট রাখলে সবাই বলে ইস্ট বেঙ্গল দলটা ভালো খেলেছে, ওদের ইন্ডিভিজুয়ালি কেউ নিয়ে কোনো কথা বলে না। যখন গোল কনসিড করা হয় কিংবা যখন ম্যাচ হারা হয়, তখন কিন্তু ওদের নিয়ে কিংবা সাইড ব্যাক, সাইড হাফ, এইসব জায়গায় নিয়ে আলোচনা করা। আমার মনে হয় এই কথাগুলো শুধু সাপোর্টার কিংবা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য কিংবা রিপোর্টারদের জন্য। কিন্তু যদি একটা টিমের পারফরমেন্স অ্যানালাইজ করা যায়, তাহলে আমি বলবো টিমের পারফরমেন্স বেসড অন দ্য টিম গেম, নট অন দ্য ইন্ডিভিজুয়ালস। রাকিব তো এখন ভালোই খেলছে, হয়তো বেশি হাই প্লেয়ার না, কিংবা আশিস রায় হয়তো তার থেকে অনেক হাই লেভেলের প্লেয়ার, কিংবা সুভাশিস বোস বলো কিংবা অভিষেক সিং বলো। বাট আমি ইস্ট বেঙ্গল এই বছর কোনো পজিশনে একটু উইক সাইড কিছু আমি মনে করি না। আমি আশা করি এবছর ইস্ট বেঙ্গল সব পজিশনে কিন্তু প্লেয়ার্স আছে, শুধু অ্যাজ এ টিম গেম ওদেরকে খেলতে হবে। একদম, মানে মোটামুটি তুমি ডার্বিতে, তাও যদি একটু অভিজ্ঞতার দিক থেকে বলা যায়, তোমরাও বড় ম্যাচ খেলেছো, প্রচুর সমর্থক থাকে, এগিয়ে রাখা সত্যিই মুশকিল। তাও দুই দলের খেলা যে কটা ম্যাচ খেললো, একটু ধারেবারে কাউকে কি এগিয়ে রাখছো তুমি? না, দেখো, দুটো দলেরই পারফরমেন্স ভালো, দুটো দলেরই যতটা মানে এই 3টে ম্যাচ খেলা হয়েছে তো অনেকটা গোল করেছে। কিন্তু যেটা তুমি ঠিকই বলেছে, এই ম্যাচে কোনো ফেভারিটস বলে কিছু থাকে না। কারণ হচ্ছে এই ম্যাচ সবসময় 50-50 ম্যাচ। লিগ স্ট্যান্ডিংয়ে যদি দুটো দল যদি একই গ্রুপে থাকতো, তাতে আমি বলতাম এই দুটো দলের মধ্যে কোনো তফাৎ নেই। কারণ হচ্ছে এই ম্যাচে সব কিছু ডিপেন্ড করছে টেম্পারমেন্ট, এই ম্যাচে সব কিছু ডিপেন্ড করছে যে কতটা প্রিপেয়ার্ড আছে, এই ম্যাচে সব কিছু ডিপেন্ড করছে কে কতটা জিততে চায়। তো আমার মনে হয় এই সব কিছু ডিফারেন্স করবে। আর আমি আশা করি এই ম্যাচটা এই বছর এরা দুটো দলই মানে ওয়েল প্রিপেয়ার্ড। হয়তো আশা করিনি, কিংবা হয়তো অনেকজনই আশা ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান ফাইনাল ম্যাচ হলে ভালো হতো। কিন্তু আজকে আমার মনে হয় দুটো দলের কাছেই এই একটা বড় হার্ডল, যেই দলটা এই হার্ডলটাকে ক্রস করবে তাদের জন্য এই মানে চ্যাম্পিয়নশিপ, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন জেতার জন্য অনেকটা রাস্তা সুবিধা হয়ে যাবে। একদম আলবিদা, অসংখ্য ধন্যবাদ মূল্যবান বিশ্লেষণ করার জন্য।